কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বহুত বড় একজন ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ইনি যখন মা তারে ছোট্ট বয়সে যখন নিয়ে গেলেন মক্তবে যাওয়ার আগে মার কিছু দায়িত্ব আছে, শিশুকালেই মা বাবার কিছু দায়িত্ব আছে। মক্তবে যাওয়ার বয়স হওয়ার আগেই মায় তারে কলিমা শিখাও, মা তারে ঘুমের দোয়া শিখাও, খাওয়ানোর দোয়া শিখাও, ডান হাতে খাইতে হয় তারে বোঝাও। দস্তরখানা নিয়ে বাচ্চার সামনে তুমি খাও, বাচ্চাটা কেউ আম্মু ডান হাতে খাইলে কি হয়, বিসমিল্লাহ বললে কি হয়, আপনি বলেন আল্লাহ খুশি হয়। অবুঝ বাচ্চারা কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়। বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। অবুঝ বাচ্চারাই কইব আম্মু জান্নাত কারে কয়, জান্নাত কারে কয়। আপনি কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। এই যে এক কথায় জান্নাতের পরিচয় কলিজায় সন্তানের ঢুকায় দিয়েছেন, এই লেখাটা এই জান্নাতের পরিচয়টা তার কলিজার মধ্যে পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। মরণের আগ পর্যন্ত জান্নাত নাম ভুলবে না, আল্লাহর নাম কলিজা থেকে ভুলবে না, মুছে যাবে না। কারণ শিশুদের দিল দিমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য শিশুকালে বাচ্চাকে যা বোঝানো হয়, শেখানো হয়, দেখানো হয়, এই বুঝটা তার মেমোরিতে মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকে, এটা কখনো ভুলে না। এজন্য সন্তানকে শিশুকালে সালাম শিখাও, সন্তানকে শিশুকালে কালেমা শিখাও, এটা হলো বাপ মার দায়িত্ব। ঘুমের সময় ঘুমের দোয়া শিখাও। আজকাল আমাদের মা বোনেরা কেমনে ঘুমের দোয়া শিখাইব? ঘুমের সময় তো মায়ও মোবাইল টিপে, বাপেও মোবাইল টিপে। আমাদেরকে আমাদের মা আমাদের বাবা ঘুমের সময় কালেমা শিখাইছেন, আমাদেরকে আমাদের বাপ মা ঘুমের সময় তাকে ঘুমের দোয়া শিখাইছেন। খালি আমি না, আপনাদেরকেও, ঠিক না? কিন্তু যুগ কেমন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অবুঝ বাচ্চারা ঘুমাইতে যাবে, মা একদিকে মোবাইল টিপে, বাবা আর একদিকে মোবাইল টিপে। বাচ্চা দোয়া শিখবে কার কাছ থেকে, সালাম শিখবে কার কাছ থেকে? এখনো আমার মনে পড়ে, আমার বয়স যখন মাত্র 8 থেকে 9 বছর, এত বুঝিও না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকরিজীবী, বর্তমানে রিটায়ার্ড। আমার আম্মা দুনিয়াতে নেই। আমাদের ফ্যামিলির সবাই জেনারেল শিক্ষিত। ভাই বর্তমানে রানিং একান্ত সচিব, আইন উপদেষ্টা। আমার ভাই, এরপরে ভাইটা আবার আমেরিকাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকায়। চাচারা সবাই জেনারেল শিক্ষিত, আমার আব্বাও জেনারেল শিক্ষিত। কিন্তু আলেমদেরকে দিল থেকে ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য যার কলিজার ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবো, আল্লাহ তার আওলাদ থেকে কাউকে না কাউকে আলেম বানাইব। কলিজার ভিতরে মাদ্রাসার প্রতি ভালোবাসা, মহব্বত, উলামায়ে কেরামের প্রতি দরদ, যেই মা যেই বাবার কলিজার ভিতরে তাকবীর যুবক, আল্লাহ তার সন্তানকে হাফেজ বানাইব, আলেম বানাইব। আমার আব্বার পাশেই বসে আব্বার একজন বন্ধু, আমি ছোট মানুষ, এই রুম থেকে ওই রুমে যায় ঢুকছি, আব্বার কাছে এসে ঘেঁষাঘেঁষি করতেছি। আব্বা আমারে বলতেছেন, বাবা সালাম শিখাইলাম, সালাম দিলা না কেন? আমি সাথে সাথে শরম পেয়ে গেছি। শরম পেয়ে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, তো আমার আঙ্কেল যিনি বসা ছিল, ইনি মুচকি হাসি দিয়ে কইতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মাথায় হাত দিয়ে কইতেছে বাবা বেঁচে থাকো। কিন্তু আমার আব্বার মন খারাপ। আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালামটা আমি নিব না, তুমি রুম থেকে বের হও, এই রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। রুম থেকে বের করতে বলতেছে আর সালাম দিয়ে ঢুকতে বলতেছে। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, ভুল করে ফেলছে, শুধরাইছে তো, সালাম তো দিয়ে দিছে। আব্বা তখন বলতেছেন, না ভাই সালামটা যদি এখন নেই তাহলে সারা জীবন মনে থাকবে না।
আর যদি রুম থেকে বের করি সালাম দেওয়ায় আবার রুমে ঢুকাই, সারা জীবন নিয়াত থাকবে। ওই যে আমার বাবা ওই দিন আমাকে রুম থেকে বের করেছিলেন আর আমি আবার সালাম দিয়ে রুমে ঢুকছিলাম, যার কারণে আজকে 35 বছর পরেও সেই সালামের কথা ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ঠিক কিনা? জোরে বলো। প্রশংসা করবো কা? একটু জোরে আওয়াজ দেখো না কা? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं है, गद्दार न समझो हमें गद्दार नहीं है। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার পায়রা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম শিশুকালটা মার কাছে থাকে। মার এখানে কিছু শেখানোর বিষয় আছে, বাবারও শিশুকালে বাচ্চাকে কিছু শেখানোর বিষয় আছে। এরপরে তারে মক্তবে দাও, এরপরে তারে মাদ্রাসায় দাও, নুরানি বিভাগে দাও। মক্তবে পড়াইলেই বাপমার দায়িত্ব আদায় হবে না। বাপমার দায়িত্ব যদি আদায় করতে হয় 5টা বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, 5টা বৎসরে তার কলিজায় আল্লাহর পরিচয় ঢুকাও, 5 বৎসরে তার কলিজায় নবীর পরিচয় ঢুকাও, 5 বৎসরে তারে মুসলমানের সন্তান বানাও। ডাক্তার পরে বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। ঠিক কিনা? জোরা কও। ইঞ্জিনিয়ার পরে বানাও, আগে মুসলমানের বাচ্চা বানাও। কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য মুসলমানি সবার আগে শিখাইতে হবে। আর মুসলমানি শেখানোর জন্য উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে 5টা বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল কইরা যদি আপনি হাই স্কুলে পড়াইতে চান, 5 বছর যদি মাদ্রাসায় পড়ান, এরপরে হাই স্কুলে ভর্তি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্কুলের অঙ্ক ইংরেজি তারে মাদ্রাসায় পড়ানো হয়েছে, হাই স্কুলে ভর্তি হতে পারবে অনায়াসে, কোনো অসুবিধা হবে না। এই 5 বছরে আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে যদি সে হাই স্কুলে যায়, কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। আদর্শ বাবা হও, খালি বাবা না। আদর্শ মা হও, খালি মা না। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান আল্লাহ তোমাকে দান করবে। নবীর দরজা বন্ধ হয়েছে, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবীর দরজা বন্ধ হয়েছে, মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। রসুল আসার দরজা বন্ধ, আহমদ শফি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আদর্শ মা হও, আদর্শ বাবা হও। আজও আল্লাহ তোমার গর্ভ থেকে জিলানীর জন্ম দিবে। আদর্শ বাবা হও, আল্লাহ তোমার গর্ভ থেকে আজও আদর্শ মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম দিবে। ঠিক কিনা? জোরে বলো, আরো জোরে বলো ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পারে দাঁড়ায় রয়েছেন। আবু সালে জঙ্গি ফল ভাইসা যাইতেছে, পেটের ক্ষুধায় ফল খেয়ে ফেলছেন। এইবার চিন্তায় পড়ে গেলেন, হায় আমি কার গাছের ফল খাইলাম, পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। পানিতে ভেসে ভেসে স্রোতের তালে তালে ফল যায়, কিন্তু এই ফলের মালিক তো আমি না, ফলের মালিক তো হলো গাছের মালিক, বাগানের মালিক। আরেকজনের ফল আমি খেয়ে ফেললাম অনুমতি ছাড়া। হায় আমি তো ভুল করেছি, আমি তো গুনার কাম করেছি, কাজ করে ফেলেছি। অশান্তি শুরু হয়ে গেল, পেটের ভিতরে ফল তো আর বের করা যাবে না। এবার মালিক খুঁজতে শুরু করলেন, কোন মালিকের এই ফল। মালিকের কাছ থেকে মাপ নিবেন। কেমন ছিল তার ভিতরে আল্লাহর ভয়। আমরা গাছ থেকে আম পাইলে কাউরে জিগাই না, আম খায়া ফালাই, ঠিক না? তাল গাছ থেকে তাল পড়লে এই তাল যে আগে পাই হই মালিক,
আম গাছ থেকে আম পড়লে যে আগে পায় হে ওই মালিক, এটি হলো আমাগো ফতোয়া, এটি কিতাবের ফতোয়া না। কিতাবের মাসালা হইল গাছ থেকে ফল পড়লেও ফলের মালিক গাছের মালিকই থাকে। এই ফলটা আপনি গাছের মালিককে নিয়ে দিয়া দিবেন, ফাইলও দিয়া দিতেই। আর গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয়, এই ফলটা রাখতো না, তোমার এমনি দিয়ে দিব। বলবো বাবারে কত ফল কতজনে গাছও একটা খাইলো, কেউ কোনোদিন জিগাইলো না। আর তুমি ফইরা গেছে গাছ থেকে ফল, এই আম লইয়াইছো আমার বাড়ি, বাজান তুমি যে খাও, এটা 100% এখন হালাল হইছে। এটা খাইবায় হালাল রক্ত হইব, এটা খাইবায় নামাজ পড়লে মজা লাগবে। আর না জিগাইয়া খাইবায় মসজিদে ঢুকলে খালি গরির খাটার পায় চাইবা। কথা বুঝুন না আমার? আম না জিগাইয়া খাইবায় নিজের মনে কইরা মসজিদে ঢুককে খালি গরির খাটা দেখবায়। টাইম নি হইছে, কয়টা বাজলো, ইমাম সাহেব কই, আয়না কাল লাগি 1 মিনিট দিয়ে পার হয়ে গেছি, হুজুর কই। যে আমরা বাংলাদেশে খুব বালা চলে, কিন্তু আমরা সৌদি গেলাম, মক্কা মদিনা দেখলাম, কোন মসজিদের ক্যালেন্ডারে নমাজের টাইম নেই, জামাত কয়টায় খারাপে কোনো টাইম নেই। টাইম আছে আজানের টাইম, জোহরের আজান 12:30টায়, আসরের আজান 3টায়, মাগরিব 9টায়, আজানের টাইম আছে, কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে টাইম নেই। ঘটনা কি? এটা আমার নবীর যুগ থেকে চলে আসছে। এর অর্থ কি? আমি জিজ্ঞেস করেছি ঘটনা কি, নামাজ কয়টায় খারাপ হবে? তখন সাধারণ একজন সৌদি মুসল্লি আমারে কয়, নামাজ কয়টায় খারাপ হবে এটা জানি না, তোমার কি লাভ? তুমি জানবা আজান কখন হবে, আজান হলেই তুমি মসজিদে আসবা। জামাত তো খারাপ হবে যখন ইমাম আসবে তখন। চিন্তা করছেন? ইমাম যখন আসবে তখন জামাত। এটা 5 মিনিট পরেও হইতে পারে, আজানের 10 মিনিট পরেও হইতে পারে, 20 মিনিট পরেও হইতে পারে, কোনো আওয়াজ চলে না। এটা আমার রসুলের যুগ থেকে এই সুন্নত মক্কা মদিনা জারি। আর আমাদের দেশে হইলে উপায় আছে, আমরা গড়ির কাটা ধরে ঘর থেকে বের হই যে 1:30টায় নামাজ, আমার বাসা থেকে মসজিদে যাইতে লাগে 2 মিনিট, তে আমি 1:30টার 2 মিনিট আগে ঘর থেকে বাইর হই। গিয়া যদি দেখি 1:30টা পার হইয়া 31 বাজে গেছে, ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের চাকরি বাতিল। ওইল নিকাম। কেন? মসজিদের ভিতরে আপনার এত অশান্তি লাগে কেন? অশান্তি লাগবে কেন? একটু খুঁজে দেখো জীবনে কয়জনের গাছের আম খাইছো না জীবনে? কি ভাই কষ্ট পাইতেছেন? হ্যাঁ, পিছনের জীবনে ইতিহাস খুঁজে দেখো কয়জনের গাছের আম না জিগে খাইছো। এজন্যই অশান্তি লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা, তিনি পেরেশান হয়ে গেলেন, বাগানের মালিক খুঁজতে লাগলেন। নদীর স্রোতের উল্টা দিকে চলতেছেন, উল্টা আমটা যেদিক থেকে আইছে, ফলটা যেদিক থেকে আইছে, উল্টা চলতেছেন বাগান খোঁজার জন্য। যেতে যেতে কয়েক মাইল হাঁটার পর তিনি বাগান পাইলেন। নদীর পারে একটা বাগান, এই বাগানের মালিক, কি ফলের মালিক, জিলানির আব্বা আবু সালেহ জঙ্গি মালিকের কাছে যায় বলতেছেন, চাচা আমি আপনার ফল বাগানের একটা ফল খেয়ে ফেলছি। মালিক বলতেছে, কেমনে খাইছো? কয় মনে হয় নদীতে পড়ছে, পানিতে ভাইসে ভাইসে যাইতেছিল। কত দূর? কই এখান থেকে প্রায় 2-2.5 মাইল দূর। আমি নদীর পারে বসেছিলাম, পেটে ক্ষুধা ক্ষুধা, ফলটা দেখে আমি ক্ষুধার যন্ত্রণায় ফলটা খেয়ে ফেলেছি। এরপরে আমার বুঝ হয়েছে আমি তো আমার নিজের জিনিস খাই নাই, আমি তো আপনার গাছের ফল খাইছি, অথচ অনুমতি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কার জিনিস তুমি খাইছো, জবাব দেওয়ার কোনো উপায় নাই। চাচা, ও চাচা মাফ করে দেন, মাফ করে দেন, আমি আপনার কাছ থেকে মাফ নিতে আইছি, অথবা আপনি ফলের দাম যদি চান বলেন, আমি দাম দিয়ে দিব। বাগানের মালিক অবাক হয়ে গেলেন, হায় হায়, তিনিও বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বাগানের মালিকও বহুত বড় আল্লাহওয়ালা। ইনিও চিন্তায় পড়ে গেলেন, এ কেমন যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে তো ভয় করে,
যেই যুবক যৌবনে আল্লাহকে এত ডরায়, আযাবকে এত ডরায়, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। এই যুবক তো যৌবনে আল্লাহর ওলি তালিকায় নাম লেখাইছে। এ আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শুনো, আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালে ওলির দপ্তরে নাম লেখাইছেন। বয়স যত বাড়ছে ততই আল্লাহ সম্মান বাড়ায় দিছে। নবীজি বলেন লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শক্তি ছিল যার গুনাহ করার, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপর সে গুনাহ করে না, এরপর যে গুনাহ করলো না আল্লাহর ভয়ে। যুবকের শক্তি ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, এরপর যে গুনাহ করে না একমাত্র আল্লাহর ভয়ে। রাসূল বলে সে যৌবনেই ওলি তালিকায় নাম উঠায় নেয়। সুবহানাল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষের, হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় যুবক, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্যই যৌবন কালটারে বড় দাম দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হায়াতের হিসাব নিবেন, যৌবনের হিসাবটা আল্লাহ আলাদা নিবেন। আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের ভিতরে যৌবন আছে, এরপর আল্লাহ আবার যৌবন কালটারে আলাদা হিসাব নিবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পথে ব্যয় করেছো, যৌবন কোন কাজে কাটাইছো, আল্লাহ আলাদা হিসাব নিবেন। এজন্যই যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহ পাককে ভয় করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায় রাখে, এই যুবককে হাসরের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে মেহমান বানায়। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, এই যুবককে আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্পেশাল মেহমান বানায়। প্রশংসা করব কার? হয় নাই, আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। জিলানীর আব্বা আবু সালেহ জঙ্গি যৌবনকালী তিনি যখন চলে গেলেন মালিকের কাছে, বাগানের মালিক বুঝে গেছে এ তো সাধারণ কোন যুবক নয়, এই যুবক তো যৌবনী আল্লাহর ওলি। এমন একজন যুবককে হাতছাড়া করা যায় না। আমার মেয়েটাও তো বড় দিনদার, এই বাগানের মালিকের মেয়েটাও বড় যুবতী, রূপসী সুন্দরী, কিন্তু আল্লাহ ভীতু। এই যুবতী মেয়েটাও যৌবনে অলির খাতায় নাম লেখাইছে। বাগানের মালিক এইবার চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে হাতছাড়া করা যায় না। বাবা তুমি এখানে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতরে যাইয়া বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি গো, আমাদেরকে আল্লাহ পাক একটা নেককার মেয়ে দিছে, আমার মেয়েটা বড় দিনদার, বড় নেককার, বড় আল্লাহওয়ালি, মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতেছি, তুমিও খুঁজতেছো। সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, তুমিও কান্দো আমিও কান্দি,
আল্লাহর কাছে কান্নাকাটি করি উপযুক্ত পাত্রের জন্য। আল্লাহ পাক পাত্র আমাদের ঘরে পাঠায় দিছে। আল্লাহ পাক পাত্র চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠায় দেয়, ঠিক কিনা জোরে বলো? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠায় দেয়। কেমনে পাঠায় দিছে? যে বলতেছি বিবি আল্লাহ পাত্র পাঠায় দিছে। কেমনে? কয় এমনে। বিবি সাহেব কয় সারণ যাবে না, হাতছাড়া করা যে বাইফারও আটকাও। বাগানের মালিক এসে বলতেছে যুবক নাম কি? কয় আবু সালে জঙ্গি। এ যুবক মাফ করতে পারবো না। না না, যে অন্যায় তুমি করছো এই অন্যায়ের কখনো মাফ হয় না, এটা কখনো মাফ করার যোগ্য না, বদলাও নিমু না। তবে এক শর্তে তোমারে মাফ করতে পারি। কয় কি সেই শর্ত? কই শর্ত হলো যদি আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মাফ করতে পারি। আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি। বাগানের মালিক কয় খালি রাজি হইলে হইতো না, সমস্যা আছে। আমার মেয়েটা কালো, জমের কালো, চেহারা সুরতের কোনো ডক নাই। আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি। বাগানের মালিক বলতেছেন না বাবা এতটুকুই শেষ না, আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, অন্ধ। আবু সালে জঙ্গি কয় অন্ধ হলেও আমি তারে নিয়ে সংসার করতে রাজি, কারণ দুনিয়া কই দিনের, অল্প কদিনের, হয়তো আমি তার খেদমত করব, এক সময় দুজন আল্লাহর ডাকে পাড়ি দিব, কিন্তু ওই হারাম ফল খাওয়ার কারণে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, মরণের পরের কষ্ট সইতে পারবো না, প্রয়োজনে আমি অন্ধ বিবিকে নিয়ে সংসার করব, তবু আমি মাপ চাই, আমি মাপ চাই। বাগানের মালিক কই বাবা আরো সমস্যা আছে। কই কি? আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না। আবু সালে জঙ্গি কই আমি তাতেও রাজি। বাবা আরো সমস্যা আছে, মেয়েটা কিন্তু হাঁটতে পারে না। লোলা কয় তাতেও আমি রাজি। এ আমার বাইরা কও দেখি নরসিংদীর এমন কেউ আসুনি এত কিছু সমস্যা জানার পরে কেউ বিয়া করবাই? মনে মনে কইবে না আমি বিয়া করবো না বিয়া বইমু, ঠিক না নি? কিন্তু উনি কয় রাজি। কেন? জাহান্নামের আগুনের ভয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই কষ্ট অল্পদিন তারে নিয়ে সংসার করব, হয়তো আমার কষ্ট হবে, এটা বেশি কষ্ট না, তবুও জাহান্নামের আগুনের কষ্ট আমি সইতে পারবো না। একটা কবিরা গুনার শাস্তি হবে নিম্নে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা, আমি পারবো না। এই ভয়টা ঢুকছে, এজন্য আমি রাজি। বাগানের মালিক কই ঠিক আছে বাবা তাহলে যাও, বিয়ার সাথে হয়ে যাক। হয়ে গেল বিয়া। তিনি বার বাসর করে ঢুকছেন। বাগানের মালিকের উদ্দেশ্য ছিল, ওনার শ্বশুরের উদ্দেশ্য হলো দেখি কেমন আল্লাহর ভয় অন্তরে আছে, এত সমস্যা হওয়ার পরেও আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় কি না। জাহান্নামের আগুনের ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, দুনিয়ার এই সমস্যাই মনে করবে না। একটু পরীক্ষা করার জন্য এত কিছু বলছেন, মূলত তার মেয়ের এমন কোনো সমস্যা নাই। আবু সালে জঙ্গি বাসর ঘরে ঢুকলেন। ঢুকেই দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একজন কুমারী মেয়ে বসা, তার রূপে যেন পুরা ঘরটা ঝলমল করে। ঢোকা মাত্রই তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি কের সালামের উত্তর দিত, দৌড় দিয়া বাইরে আইছে। আব্বা ইন্না লিল্লাহ, ঘটনা তো গন্ডগোল ঘটাইছেন আপনি, নাইলে আমি, ভুল হয়তো আপনারা করছেন, নাইলে আমি ভুল করছি। শ্বশুরে কই কি হইছে? কয় কার বড় আমারে পাঠাইছেন, কার কাছে পাঠাইছেন? আল্লাহ ভুল তো করে ফেলাইছিলাম, বিপদ তো হয়ে গেছিল। বাবা কি হইছে? কয় আপনি কইলেন অন্ধ, গিয়া দেখি আপনি কইলেন কালো, যে দেখি পুরা রুমটা ঝলমল করতেছে তার রূপে। আপনি কইলেন অন্ধ, ভিতরে ঢোকা মাত্রই দিকে আমার দিকে চোখ বড় বড় করে তাকাইছে মুচকি হাসি দিয়া। আপনি কইলেন কথা বলতে পারে না, অথচ মুখ দিয়ে আমারে সালাম দিছে।
আপনি বললেন পা নাই, আমি দেখলাম পাও আছে, অতএব আমার মনে হয়েছে আমি কোনো ভুল করে ঢুকছি, নয় আপনারা আমাকে কোনো ভুল করে পাঠাইছেন। শ্বশুর বলতেছে বাবা না না না, তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নাই, যার কাছে গেছো সেই তোমার বিবি। কয় বাবা আপনি কইলেন কি আর হইল কি, কইলেন কি আর আমি পাইলাম কি? এবার আবু সালেহ জঙ্গিনী শ্বশুরে কই বাবা আমি যে বলছি আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার মেয়েটা জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমি যে বলছি আমার মেয়েটা চোখে দেখে না, জীবনে কোনোদিন বেগানা পুরুষ নিজের চোখে দেখে নাই। আমি যে বলছি আমার মেয়েটা হাঁটতে পারে না, জীবনে কোনো দিন পর্দার বাহিরে যায় নাই। এজন্য বলছি এমন ভাইরা বন্ধুরা এবার বলেন, এমন মা এমন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, অলিদের অলি সুলতানুল আরিফিন বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारन, যদি আদে খুদাহি চিদিগর কার নাদারিন। মোহব্বতের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা এবার একটু মন দিয়ে শুনুন। এজন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হওয়া লাগবে, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ মা যদি পেতে হয় তাহলে মেয়েটাকে আদর্শ পড়ালেখা করাইতে হবে। আদর্শ পড়ালেখা হলো আমার নবীর আদর্শ, ঠিক কিনা জোরে বলো। যেই পড়ালেখার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এই পড়ালেখাই হতে পারে না, এটা আদর্শের কোনো পড়ালেখাই হতে পারে না। আল্লাহর পরিচয় আল্লাহর নাম যেই পড়ার ভিতরে নাই, এর দ্বারা আদর্শ তৈরি হয় না। এজন্যই তো আমার নবী রহমতের নবী যখন হেরা গুহার মধ্যে নবী মগ্ন, জিব্রাইল আমিন আয়েশা বলেন নবী গো আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় ইকরা, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় আপনি পড়েন, নবী কয় পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? নবী বুঝাইতে চাইছেন জিব্রাইল পড়ব তো পড়ব, কার নামে পড়ব? আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করে দিয়েছেন। আগডুম বাগডুম গোরাডুম সাজে শিখায়া কি হইতো? ব্যাঙ্গের পাল সাইকেল দৌড়ানি শিখায়া কি হইতো? সন্তানদের সর্বপ্রথম আগডুম বাগডুম না শিখায় আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর পরিচয় শিখাও। ব্যাঙ্গের পাল না শিখায় নামাজ শিখাও, সাইকেল দৌড়ানি না শিখাইয়া তারে কালেমায়ে তাইয়্যিবা শিখাও, আত্তাহিয়াতু শিখাও, রোজা শিখাও, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমরা উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাসে ঢুকাইছি, শুধু আপনাদের কথা চিন্তা কইরা। শিশু বাচ্চাটারে আপনি মাদ্রাসায় দেন, মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম লইয়া, মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে আখিরাতের পরিচয় নিয়া। এ জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় থাকবে। যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার যদি হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় শিশুকালেই বাপ মায় ঢুকাইয়া দিছে। 1 বছর 2 বছর না, 5 বছর মাদ্রাসায় পড়ায়। খালি মক্তবে পড়াইয়া এই জিম্মাদারি আদায় হয় না। মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে বাপ মার জিম্মাদারি আদায় হবে না, সন্তান মুসলমানি শিখবে না। লিখে দিলাম হয় না এটা। 1 ঘন্টা মক্তবের হুজুরে পড়াইলেন, পড়া দিবেন কখন, নিবেন কখন? একজন হুজুর 200 ছাত্র,
এই 200 ছাত্ররে ফরা দেওয়া বাদ, খালি এই 200 জনে মারামারি কিলাকিলি ঘুষাঘুষি যে বক্তব্য করে, এই বিচার করতেই তো 1 ঘন্টা যায়। ফরা কোন সময়? অনেক মারা আছে, ছোট বাচ্চা ডিস্টার্ব করে, এটারে বক্তব্য পাঠাই দেয়, যা জ্বালানি জ্বালাগে হুজুর। মা এই বাচ্চার কারণে রানতে পারে না, রান্না বান্নার ডিস্টার্ব হয়, তো হুজুরে কে জ্বালা, হুজুর তো এই জ্বালা নিয়ে আছে, হুজুর হরাই বকন নিব। এজন্য বলি ভাই, গোড়ায় গন্ডগোল। আমরা গন্ডগোল লাগাইছি কোনানো, আর ওষুধ দেই কোথায়? আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, ওই বইটা গন্ডগোল লাগাই রাখছি। আমি গরম শিশুকালে আমার বাচ্চারে আমি উল্টাপাল্টা চালাইছি, আমি আল্লাহর মর্জি মতো চালাই নাই। সন্তান যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই জিনিসটা ভুলে গেছি। আমি আমার মর্জি মতো সন্তানকে চালাইছি। অনেক বাবা আছে ছোট মেয়েটারে হাফ প্যান্ট পরাইয়া ঘোরায়, গেঞ্জি পরাইয়া ঘোরায়। আমি কইলাম ভাই আপনি নামাজ কালাম করেন, মেয়েটারে এই বাইনে বাইরেছে, বুঝে। আমি বলি যে বাপে আর যে মায় অবুঝ বাচ্চারে কয় বুঝে না, রসুল বলছেন এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। এজন্য আল্লাহ রসুল বলছে দুধের বাচ্চার সামনে ও স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক যেটা, এটা নিষেধ করেছেন রসুল। কেন? দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আল্লাহ রসুল বুঝাই গেছেন বুঝে। দুধের বাচ্চায়ও যা দেখতেছে, কথা বলতে পারে না, কিন্তু চোখ দিয়ে যেটা দেখবে এটা ভিডিও আকারে তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে, এই সিনারিটা রেকর্ড হয়ে থাকবে। আর এই সন্তান বেহায়া বানানোর জন্য আমি মা দায়ী, বাবা দায়ী। তার হায়া শরম নষ্ট করার জন্য আমি বাপ দায়ী, মা দায়ী। আমি যে ছেলেটারে নিয়ে মেয়েটারে নিয়ে টেলিভিশন নাচ দেখতেছি, এই নাচ দেখতেছি, আমি মনে করতেছি দুধের বাচ্চা বুঝে না, দুধের বাচ্চা বুঝে না, দুধের বাচ্চা। এই নাচ দেখানোর যে চিত্রটা, এটা তার মেমোরিতে রেকর্ড হইতেছে, তার হায়া নষ্ট হইতেছে। সে তো এইভাবে আসে নাই, সে তো এরকম বেহায়া হয়ে আসে নাই, সে তো আব্দুল কাদের জিলানির মতো হায়া শরম নিয়ে দুনিয়া আসছে, সে মঈনুদ্দিন চিশতির মতো হায়া শরম নিয়ে দুনিয়াতে আসছে। আমার রসুল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরতের উপরেই সমস্ত সন্তান দুনিয়া আসে। আমি মার ভুল সিদ্ধান্ত, আমি বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে।